So hello everyone. So good evening guys. So আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি ইটিসি ইআই এবং সিএসটি স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই কনসেপ্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকে আমরা যদি দেখি আমাদের যে ফ্যাং বা যে কোম্পানিগুলো আছে লাইক মাইক্রোসফট লাইক ফ্লিপকার্ট এবং যত ভালো ভালো কোম্পানি আছে মোস্ট অফ দ্য কোম্পানিজ কিন্তু এই জায়গাটা থেকেই কোশ্চেন ফ্রেম করে বা এই জায়গাটা থেকেই কিন্তু আমরা দেখতে পাই কোশ্চেন। তো স্যার কি স্যার এটা কি, তো সেটা নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে আমরা এখন চলে আসি, আমরা এখন ইম্পোর্ট করে দিচ্ছি আমাদের ফাইলটা রিপ্লেস। চলো, তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে অ্যারে। অ্যারে, এই অ্যারে আমরা আজকে পড়বো, এই অ্যারেটা আমরা জানবো, কিন্তু এই অ্যারে জানার আগে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে। আমরা একটা পেজ অ্যাড করলাম এবং এখানে আমরা ডিসকাস করা স্টার্ট করব। আমাদের আগে যেটা জানা উচিত, অ্যারে করার আগে আমরা আগে লিখে নিই হেডিংটা অ্যারে অ্যান্ড অ্যাড্রেসেস, কারণ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রেস এই কথাটা আমরা খুব গুরুত্ব দিয়ে জানতে চেষ্টা করব যে এই অ্যাড্রেসের ভূমিকাটা কি। দেখো, আমরা যখন অ্যারে পড়ি তখন এতে দু ধরনের অ্যাড্রেস নিয়ে কিন্তু আলোচনা হয়। তোমাদের যেভাবে পড়াচ্ছি তোমরা শুধু দেখো এবং বোঝার চেষ্টা করো কি বলছি। অ্যাড্রেস, অ্যারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস কিন্তু তোমাদের দু ধরনের হয়। হ্যাঁ, দু ধরনের হয়। স্যার কি কি? একটাকে বলা হয় অ্যাবসোলিউট অ্যাড্রেস, absolute address, and another one is তোমার রিলেটিভ অ্যাড্রেস। এবার আমরা কোনটা ইউজ করব কখন অ্যারেতে সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো তোমাদের কেউ বলেনি, বাট এখানে আমাদের ইজি টু লার্নিং এ তোমাদের বলা হবে, কারণ আমরা সব সময় কোয়ালিটি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো চলো আমরা জানি। দেখো, যদি আমরা অ্যাবসোলিউট অ্যাড্রেসের কথা বলি, লেটস সে তোমার বাড়ির অ্যাড্রেস, ফর অ্যান এক্সাম্পল আমার বাড়ির অ্যাড্রেস আমি লিখছি, ধরো রবীন্দ্রনাথ টেগর রোড। ওকে, সরি, রবীন্দ্রনাথ টেগর রোড। ওকে, বসাক বাগান, সোদপুর, কলকাতা 7,110,000। ঠিক আছে, সরি দাঁড়াও একটু ভালো করে লিখে দিই, কলকাতা 7,110,000, কমা আরো ভালো করে লিখতে পারি যে এটা কি নর্থ 24 পরগনা, নর্থ 24 PGS। ঠিক আছে, এই যে আমি যেটা লিখলাম এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাড্রেস। ঠিক আছে, তো অ্যাবসোলিউট অ্যাড্রেস এই জিনিসটা। আর রিলেটিভ অ্যাড্রেস জিনিসটা কি যদি আমরা বলি, রিলেটিভ অ্যাড্রেস মানে হচ্ছে যেটা কি না আমরা কি করি, বেসিক্যালি উই আর ক্যালকুলেটিং অ্যাড্রেস ইউজিং সাম আনাদার অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে যে অ্যাড্রেসটাকে আমরা ক্যালকুলেট করি অন্য কোনো অ্যাড্রেসের দ্বারা সেটাকে রিলেটিভ অ্যাড্রেস বলে। তাহলে উই আর calculating address using another address। কেমন ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। চলো, লেটস সে তোমাকে একটা ব্লক অফ এলিমেন্টস আমরা দিয়েছি, এটা এখনই অ্যারে মানে ব্লক করে তোমরা হয়তো কলেজে পড়েছো, বাট আমি এখনই সেই জায়গাটায় আসিনি, সে জায়গাটা আসবো একটু বাদে। বাট তার আগে আমরা এই জিনিসগুলো বুঝি। আমি আবারও বলছি, কলেজ এবং এখানে পড়ানোর পার্থক্য তোমরা বুঝতে পারবে। আমি পুরো কোর্সটা যখন এন্ড করবো তখন তোমরা বলবে যে তোমরা কি শিখেছো। ঠিক আছে, তো ধরো এখানে আমরা লিখলাম a/101, a-102, a-103, লেটস এরকম ভাবে ডট 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 চলতে থাকবে। ধরো a/105। তার মানে কি বোঝালো? বোঝালো যে কোন একটা রেসিডেন্সে a ও মাইনাস মানে a-101টা বেসিক্যালি একটা
কি দেখাচ্ছি, ইনফরমেশন দেখাচ্ছে উইথ রেসপেক্ট টু হিমসেলফ বা A0 মানে A/105, মানে আমি কোনো আমার বাড়ির লোকেশনটা কোনো একটা কিছুর বেসিসে বলছি। ফর অ্যান এক্সাম্পল, তোমার বাড়িতে যখন একটা ডেলিভারি বয় ডেলিভারি দিতে আসে তখন তোমার বাড়ির অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করার জন্য তুমি একটা নিয়ারেস্ট লোকেশন দাও, নিয়ারেস্ট লোকেশন, তাই না? তাহলে নিয়ারেস্ট লোকেশনের সাপেক্ষে তোমার বাড়ির অ্যাড্রেসটাকে তুমি কিন্তু আইডেন্টিফাই করাও বা বলো, কাকে বলো? ডেলিভারি তোমার বয়কে। সেই সেম জিনিসটা কিন্তু এখানে হচ্ছে। তাহলে আমি আমার অ্যাড্রেসটা কারো অন্য কোনো অ্যাড্রেসের সাপেক্ষে যখন আইডেন্টিফাই করছি বা বলছি বা এক্সপ্লেন করছি তখন সেটাকে রিলেটিভ অ্যাড্রেস বলে। এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট অ্যারের ক্ষেত্রে। অ্যারেতে আমরা দু ধরনেরই অ্যাড্রেস ইউজ করতে পারি, একটাকে বলে অ্যাবসলিউট অ্যাড্রেস, একটাকে বলে রিলেটিভ অ্যাড্রেস। কিভাবে আমরা অ্যারেতে ইউজ করব সেটা আমরা দেখব। তাহলে বোঝা গেল, যদি আমরা ডাইরেক্টলি কোনো একটা অ্যাড্রেসকে ডাইরেক্টলি যদি আমরা স্পেসিফাই করি সি প্রোগ্রামিং লিখতে গিয়ে সেটাকে অ্যাবসলিউট অ্যাড্রেস বলবো, কিন্তু আমরা কোনো একটা অ্যাড্রেসকে স্পেসিফাই করছি উইথ সাম আনাদার অ্যাড্রেস, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ আনাদার অ্যাড্রেস, তখন সেটাকে রিলেটিভ অ্যাড্রেস বলবো। এই দুটো জিনিস আমাদের জানতে হবে, ঠিক আছে। এবার চলো অ্যাড্রেসকে আমরা অপারেটরের রেসপেক্টে দেখব। কেমন? লেটস সে আমি যদি বলি ইন্ট a = 10, তার প্রথমত কথা হচ্ছে কি এর মধ্যে কি স্টোর হবে? এর মধ্যে 10 স্টোর হবে। লেটস সে আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে a ভ্যারিয়েবল আর তার মধ্যে 10 স্টোর হলো। এবার যদি আমি অ্যাম্পারস্যান্ড a লিখি = 2036 লিখি, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা এটা দাঁড়াচ্ছে যে আমি যে ভ্যারিয়েবলটার মধ্যে 10 রাখছি সেটা আমাদের মেমোরি লোকেশনের 2036 কে ইন্ডিকেট করছে। তাহলে আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছি যার মধ্যে আমাদের স্টোর রয়েছে 10, সেটা কোন লোকেশনকে ইন্ডিকেট করছে? লজিক্যাল লোকেশন। সেই লজিক্যাল লোকেশন ইনসাইড আওয়ার মেমোরি কোন লজিক্যাল লোকেশনটাকে ইন্ডিকেট করছে? 2036। এই লজিক্যাল লোকেশনটাকে কিন্তু আমাদের ইন্ডিকেট করছে কে? আমাদের এই a ভ্যারিয়েবলের মধ্যে থাকা আমাদের এই 10 বলে ডেটাটাকে, 10 বলে ডেটাটা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার? তাহলে মেমোরি লোকেশনটা কি? তার মানে আমি মেমোরি লোকেশনটাকে কিন্তু তোমার ডিফাইন করলাম আমি আমার প্রোগ্রামিং এ, যে আমি আমার মেমোরি 2036 এই লোকেশনটাকে ইউজ করব। তাতে আমি কি করব? তাতে আমি 10টাকে স্টোর করব, ঠিক আছে? বিকজ আমাদের একটা মেমোরি ইউনিট অনেকগুলো ছোট ছোট রেজিস্টার্স, গ্রুপ অফ রেজিস্টার্স দিয়ে তৈরি। আর এই গ্রুপ অফ রেজিস্টার্স কিন্তু তোমার ডেটাগুলোকে হোল্ড করে এবং অসংখ্য স্পেসেস আছে তোমার মেমোরিতে। লেটস সে দেখো প্রচুর স্পেসেস আছে, আমি তোমাদেরকে পুরো ডিপলি বোঝাচ্ছি। চলো, এটা তোমাদের মেমোরি, রাইট? সো এই মেমোরির মধ্যে লেটস সে আমরা এখন বলছি এইটাই হচ্ছে সেই লোকেশন। এখানে কিন্তু আরো আছে 2031, 2032, 2033, আমরা এই লোকেশনটাকে কিন্তু আইডেন্টিফাই করছি। তার মানে মেমোরি এই লোকেশনের মধ্যে আমি কি রাখতে চাইছি? 10। বাট এই 10টাকে যখন আমি প্রোগ্রামিং এ বারবার কল করব তখন আমি এই অ্যাড্রেস কল করাটা একটা তোমার গুড প্র্যাকটিস বলে না। তখন আমরা সেটাকে কি করব? তাই জন্য ওই পার্টিকুলার লোকেশনটাকে আমরা একটা ভ্যারিয়েবল নাম দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, সেটা হচ্ছে a কি এখানে ভ্যারিয়েবল, যে কিনা বেসিক্যালি এই মেমোরি লোকেশনের এই 2036 কে কিন্তু ইন্ডিকেট করছে ইচ এন্ড এভরি টাইম। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো আমরা এইভাবে কিন্তু বেসিক্যালি করি, ঠিক আছে? ওকে, চলো নেক্সট হচ্ছে, এবার যদি আমরা কি করতে পারি, এবার যদি আমরা মেমোরি লোকেশনকে ট্রেস করে ভ্যালু চাই, মানে ধরো আমি যদি জানতে চাইছি যে 2036 এ কি ভ্যালু রয়েছে সেটা চেক করব কি করে? তাহলে কিছু না, তাহলে তোমাদের অ্যাম্পারস্যান্ড যে a আছে না, এই টিপস গুলো জেনে নাও। অ্যাম্পারস্যান্ড a, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট মানে একে ক্লোজ করে এর আগে একটা স্টার মার্কস দিয়ে দেবে, সেটাই তোমাকে ইন্ডিকেট করে দেবে কি, মানে আমি রিভার্স প্রসেসটার কথা কিন্তু বললাম। মানে এখানে আমরা অ্যাড্রেসটা কি করছি? অ্যাড্রেসের মধ্যে ডেটাকে অ্যাসাইন করছি।
বাট এইটা যদি হয় যে অ্যাড্রেসের মধ্যে অলরেডি ডেটা আছে, আমি অ্যাড্রেসটাকে ট্রেস করে ডেটাটাকে খুঁজতে চাইছি, তাহলে আমি কি করে পাবো? তাহলে আমি এইভাবে জিনিসটাকে লিখবো আমাদের প্রোগ্রামে, যখন আমরা ইউজ করবো দেখবো সেটা কি বোঝাবে। সেটা বোঝাবে ভ্যালু অ্যাট মেমোরি লোকেশন 2036। তো 2036 এর মধ্যে কি ভ্যালু আছে সেটা দেখিয়ে দেবে। তাহলে আমরা যখন কোনো একটা অ্যাড্রেসের মধ্যে থাকা ভ্যালুকে ট্রেস করতে চাইছি একটা হিউজ ব্লক অফ মেমোরি থেকে, তখন আমরা আমাদের প্রোগ্রামে এইভাবে কিন্তু নোটেশন ইউজ করব। ঠিক আছে, বোঝা গেল? তো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এবার যেটা তোমাদের মাথায় আসবে যে why we use array, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, অ্যারে আমরা কেন ইউজ করিব স্যার? কোশ্চেনটা তোমার মাথায় আসবে, স্যার অ্যারে আমরা কেন ইউজ করব? কারণ অনেকগুলো সিমিলার এলিমেন্টকে বা গ্রুপ অফ এলিমেন্টকে নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের হেল্প লাগে হচ্ছে অ্যারে। আমরা ডেফিনেশনে যাব, বাট সহজ ভাষায় যদি বলি, অ্যারে ইজ আ কি, অ্যারে ইজ আ গ্রুপ of similar element similar elements, array is a group of similar elements। বা অনেক বইতে তোমরা পাবে, আমি সেটাও লিখে দিচ্ছি তোমাদেরকে যাতে কিনা তোমাদের কখনো কনফিউশন না থাকে। সেটা আমরা লিখতে পারি এভাবে যে কালেকশন অফ হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস মানে হচ্ছে সিমিলার, ঠিক আছে, তার আরেকটা সিনোনিমস হচ্ছে কি, হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস টাইপস অফ এলিমেন্ট। তো আমরা হোমোজেনিয়াস এলিমেন্টস নিয়ে কিন্তু আমরা কাজ করি কিসে, অ্যারেতে, কালেকশন অফ হোমোজেনিয়াস টাইপস অফ এলিমেন্ট, বা আমরা বলতে পারি সিমিলার এলিমেন্টস, গ্রুপ অফ সিমিলার এলিমেন্টস। ফর এন এক্সাম্পল আমরা কিভাবে লিখি, আমরা লিখি ইন্ট a, b, c, তিনটে ভ্যারিয়েবল এবং সেটা তিনটে ইন্টিজার, তিনটে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা রাখবো, তাহলে ইন্ট a আর এর মধ্যে কিন্তু 3 লিখবো। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি abc হচ্ছে কি, তিনটে আমাদের কি, তিনটে আমাদের ভ্যারিয়েবল যেটা ইন্টিজার টাইপ। তাহলে আমরা বলতে পারি abc আর 3 ভ্যারিয়েবলস অফ ইন্টিজার টাইপ, তাই না? আর আমাদের ডান দিকের সাইডটা কি ইন্ডিকেট করছে, এখানে বলছে a কি, a is a group of 3 variables, আর আমি অবশ্যই বলেছি যে সিমিলার এলিমেন্ট বা সিমিলার টাইপের এলিমেন্ট কে একত্রে বলা হয় অ্যারে। তাহলে এখানে এটা কি, a হচ্ছে একটা গ্রুপ অফ 3 ভ্যারিয়েবলস যারা কিনা কি সেম টাইপ অফ, মানে 3 ভ্যারিয়েবলস অফ ইন্টিজার টাইপ। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমরা এবিসি এই তিনটেকে আমরা কিন্তু এইভাবেও প্রকাশ করতে পারি, জিনিস দুটোই সেম, ঠিক আছে? বাট এদের তিনজন এবিসি তিনটে ভ্যারিয়েবল কিন্তু মেমোরি লোকেশনে তিনটে ডিফারেন্ট লোকেশনকে ডিফাইন করবে। মিন্স এই যে আমরা ইন্ট এবিসি লেখো অথবা অর ইন্ট এ এইটা লেখো, দুটোর মধ্যে যে ব্যাপারটা আছে সেটা কি, যে এ বি সি যেটা আছে ভ্যারিয়েবল, এই তিনটে কিন্তু ডিফারেন্ট তোমার মেমোরি লোকেশনকে ইন্ডিকেট করবে। সো দ্য মেমোরি অফ ইচ ভ্যারিয়েবল ক্যান বি ডিফারেন্ট, বাট ইন অ্যারে দ্য এলিমেন্ট আর স্টোর সিকোয়েন্সিয়ালি ওয়ান আফটার আনাদার। পার্থক্যটা কি, পার্থক্যটা হলো যে আমি যদি এইভাবে লিখি তাহলে এরা তিনজন র্যান্ডমলি যে কোনো লোকেশনকে মেমোরি চয়েস করতে পারে। ফর এন এক্সাম্পল এ যদি 2036 হয় এরকম কোনো মানে নেই এর 2037 হতে হবে, এর 2038 হতে পারে, এটা 2040 হতে পারে। তাহলে
মেমোরি অফ ইচ ভ্যারিয়েবল ক্যান বি ডিফারেন্ট। যখন আমরা নর্মাল ইন্ট এবিসি বলে ইন্ট্রোডিউস করছি আমাদের সি প্রোগ্রামিং এ, তাহলে আবারও বলছি, যখন আমরা ইন্ট এবিসি লিখছি আমাদের সি প্রোগ্রামিং এ, তখন কিন্তু এই এবিসি যে তিনটে ভ্যারিয়েবল আছে এরা কিন্তু ব্লক অফ মেমোরির যে কোনো লোকেশনকে চয়েস করতে পারে, সেটা তোমার হাতে নেই। ঠিক আছে, মানে এ ভ্যারিয়েবলটা 2036 হলো, বি ভ্যারিয়েবলটা 2038 এলো, মানে মেমোরি ব্লকে যে যে ব্লকসগুলো তোমার ব্যাকএন্ড থাকবে সেই সেই ব্লকগুলোকে কিন্তু আমরা চয়েস করে নেব, বাই ডিফল্ট তোমার করে নেবে। ঠিক আছে, তাহলে এরা কিন্তু সিকোয়েন্সিয়ালি তোমার মেমোরি লোকেশনকে চয়েস করবে না। ভালো করে শোনো, তাহলে ইন্ট এবিসি যখন নিচ্ছি তখন কিন্তু মেমোরি অফ ইচ ভ্যারিয়েবল ক্যান বি ডিফারেন্ট, বাট যখন আমি অ্যারে ইনিশিয়ালাইজ করছি, অ্যারে ইন্ট্রোডিউস করছি, তখন মাস্ট এবিসি এই তিনটে ভ্যারিয়েবলে যে ডেটাগুলো স্টোর হবে সেগুলো কিন্তু অলওয়েজ সিকোয়েন্সিয়াল লোকেশনকে চয়েস করবে। ফর এন এক্সাম্পল, যদি এ ভ্যারিয়েবলটা যদি 2036 কে ডিনোট করে লোকেশন আমি পাশে লিখে দিলাম, তাহলে মাস্ট বি করবে কত 2037 আর সি করবে কত 2038। এই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে কি বুঝলাম এখান থেকে স্যার? এখান থেকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝলাম। যখন আমরা নরমালি ইউজ করছি ফার্স্ট কেসে আমরা কি পেলাম? ফার্স্ট কেসে আমরা পেলাম যে the memory of variables can be different। তারা সিকোয়েন্সিয়ালিও হতে পারে, আবার সেটা কিন্তু ডিফারেন্টও হতে পারে, তুমি বলতে পারবে না কি হবে। ঠিক আছে, কারণ সেখানে তোমার কোনো হাত নেই। ডিফারেন্ট, ঠিক আছে, ক্যান বি ডিফারেন্ট, ক্যান বি হতেও পারে, ঠিক আছে, আবার নাও হতে পারে, পরপর পাশাপাশি হতে পারে। ঠিক আছে, কিন্তু তুমি যখন সেকেন্ড কেসে আসছো, সেকেন্ড কেস, তখন কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যে অ্যারে অফ ইচ এলিমেন্ট আর স্টোরড always in sequential manner, sequentially, okay, one after another। তার মানে এটা আমরা বুঝতে পারলাম, যখন আমরা অ্যারে ইউজ করছি তখন প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে যে ডেটাগুলো স্টোর হবে সেগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি হবে, ওয়ান আফটার আনাদার। বাট ইন ফার্স্ট কেস যখন আমরা নরমালি ইনিশিয়ালাইজ করি এবিসি এবং তার মধ্যে ভ্যালুগুলোকে অ্যাসাইন করি, তখন কিন্তু মেমোরি লোকেশনগুলো ডিফারেন্ট হতে পারে, সিকোয়েন্সিয়ালি হবে, এর কোনো মানে নেই। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলোই কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারে না অ্যারে সম্বন্ধে, এবং তার জন্যই কিন্তু আজকে তারা এত সমস্যা। আর আমরা এই জিনিসটাই বছরের পর বছর পড়াতে ফাইন্ড আউট করে তোমাদের কাছে তুলে ধরেছি, কারণ এই জিনিসগুলো না জানলে অ্যারে নিয়ে তোমরা কাজ করতেই পারবে না। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট যাচ্ছি। তাহলে বোঝা গেল এই জিনিসটাকে তাহলে আমরা আরো ভালো করে ডিনোট করব। চলো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি সেই জিনিসটাকেই। আমি আবারও বলছি তোমাদেরকে, এবং প্রত্যেকটা যে লোকেশন সেটা কত বাইট করে খায়? 4 বাইট করে, 4 বাইট। ভালো করে জিনিসগুলো বুঝবে। দেখো ভাই, আমি আবারও বলছি, কোথায় কি পড়ায়, কোথায় কারা ডিপ্লোমা পড়ায়, সিএসটি, ইসি বা যাই হোক না কেন, বা ইআই, আমি জানি না, বাট তুমি এখানে ডিফারেন্ট কিছু পাবে, এটার গ্যারেন্টি আমরা দিচ্ছি। কারণ আরে যারা পড়ায় বাকিরা, তারা এখনো অনেকে পড়াশোনাই শেষ করে উঠতে পারেনি, তো কি পড়াবে তোমাদেরকে বলো? ওরা যতদিন ধরে ওরা পড়াশোনা করছে তত বছর আমাদের এখানে প্রত্যেকটা টিচারের পড়ানোর এক্সপিরিয়েন্স, মানে ফর এন এক্সাম্পল আমার এক্সপিরিয়েন্স 7 বছর ধরে ওরা এখনো এডুকেশনই কমপ্লিট করতে পারেনি, বাকি যে সমস্ত জায়গায় যারা পড়াচ্ছে। তো 7 বছর ধরে আমার পড়ানোর এক্সপিরিয়েন্স, তুমি পার্টিকুলারলি বুঝতে পারছো এক্সপিরিয়েন্স ম্যাটার করে ভাই, সেটা তুমি পড়ানোতেই বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের এখানে প্রত্যেকজনের। তাহলে 4 বাইট, ঠিক আছে। তাহলে প্রথম, তাহলে ইন্ট a of 3 এই জিনিসটা ইন্ডিকেট করছে, এইটা কি করছে 302036 কে, এটা কি করছে 2034 বাইট। তাহলে এখানে আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি 2036 207
মানে এটা সিকোয়েন্সিয়াল, কিন্তু 4 বাইট করে নিচ্ছে না, 4 বাইট করে নিচ্ছে যেহেতু, তাহলে অ্যাকচুয়ালি কি আমরা লিখবো যখন আমরা অ্যানালাইসিস করবো, তাহলে 4 বাইট করে হলে আমি তোমাদের সিকোয়েন্সিয়ালি বলেছি, মানে আমি পরপর করে একটা এক্সাম্পল দেখেছি। এটাকে কিন্তু জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য বোঝো। এই নিচের লোকেশনগুলো কিন্তু এইভাবে ধরা হয় না, লোকেশনগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেইটা এবার দেখাচ্ছি। প্রথমেটা যদি 2036 হয়, পরেরটা হবে 2040, তারপরেরটা হবে 2044, ঠিক আছে? ওকে, তো এইভাবে বেসিক্যালি হয়, বুঝে গেল? তার মানে এই অ্যারেটা কি রিপ্রেজেন্ট করছে? গ্রুপ অর কালেকশন অফ 3 এলিমেন্টস কে, তাই না? যেখানে এটা হচ্ছে a of 0, a of 1, a of 2, এগুলোকে অ্যারের ইনডেক্স বলা হয়। তাহলে a of 0 is equal to a ভ্যারিয়েবল কে ডিনোট করছে, যার মধ্যে ধরো লেটস সে তুমি 10 রেখেছো। a of 1 is equal to b ভ্যারিয়েবল কে রিপ্রেজেন্ট করছে, যার মধ্যে রেখেছো ধর তুমি 20, মানে কোন লোকেশন রিপ্রেজেন্ট করছো তুমি? 2040 তে 20 রয়েছে। আর a of 2 is equal to c is equal to তুমি কি রেখেছো? এখানে 30 রেখেছো। তাহলে আশা করছি তোমরা অ্যারে জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারছো, বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে অ্যারেতে যে ডেটাগুলো স্টোর হয় সেইখান থেকে একটা কনক্লুশন আসলো। কি আসলো? যে অ্যারেতে ডেটা কিভাবে স্টোর হয় লিখে রাখবে খাতায়। all the elements are stored in array এইভাবে লেখাটা উচিত নয়। all the elements of array are contiguous। এই ঠিক আছে, এই কথাগুলো কিন্তু যেন তোমাদের খাতাতে থাকে, পরিচিত হয়, ঠিক আছে? তোমরা মানে one another after কে এইভাবে লেখা হয়, ঠিক আছে? contiguously stored। এই যে যেমন হচ্ছে হোমোজেনিয়াস, কন্টিজিয়াস, এই কথাগুলো যেন তোমার ডেফিনেশনে থাকে যখনই তুমি অ্যারে এক্সপ্লেনেশন দিচ্ছ, আদারওয়াইজ এগুলো কিন্তু তোমার বৃথা তোমার অ্যারে পড়ে। তার মানে এই কন্টিজিয়াস এর মানেটা কি? মানেটাই হচ্ছে ওয়ান আনাদার আফটার, সরি ওয়ান আফটার আনাদার, সরি আফটারটা লিখতে ভুলে গেছি, ওয়ান আফটার আনাদার, ঠিক আছে? কখনোই এটা হবে না 2036 এর পরে 2044 হয়ে গেল, জীবনে হবে না। তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার আরেকটু ভালো করে বোঝাই। এই a আর এই 0 যেটা আমি ডিনোট করছি সেটা কি? এই এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে গ্রুপ নেমটা, গ্রুপ নেম। আর এইটাকে বলা হয় ইনডেক্স নাম্বার। কি বলা হয়? এটাকে বলা হয় ইনডেক্স নাম্বার। ওকে, এটাকে বলা হচ্ছে স্টুডেন্ট ইনডেক্স নাম্বার, ইনডেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে? এবার তুমি 4টে নাও, 5টা নাও, 6টা নাও, যাই নাও। তো এবার তুমি একটা কোশ্চেন আমাকে করবে, স্যার আমি যদি কোনো ভ্যালু কোনোটাতে অ্যাসাইন না করতাম, এই যে এখানে আপনি যেমন অ্যাসাইন করেছেন, এই ভ্যালুগুলোকে যদি আমি অ্যাসাইন না করতাম তাহলে কি হতো? ভেরি গুড কোশ্চেন স্টুডেন্ট। If the values are not assigned for any array, then default value will be garbage। তাহলে কি করবে? তোমার অ্যারে কিন্তু বাই ডিফল্ট একটা ভ্যালু নিয়ে নেবে, যেটা তোমরা প্রোগ্রামিংয়ে দেখতে পাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং জিজ্ঞাসা করে ইন্টারভিউতে। ইফ খাতাতে লেখো values are not assigned for array, then default value will be garbage। আমরা গার্বেজ ভ্যালু পাই। হ্যাঁ, আমরা কি পাই স্যার? গার্বেজ ভ্যালু পাই। ডিফল্ট আমাদের গার্বেজ ভ্যালু সেট হয়ে যায়, ঠিক আছে?
ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদেরকে একটা প্রোগ্রামের রেসপেক্টে বোঝাই কেমন হয় দেখো। লেটস সে আমরা এখানে লিখছি ভয়েড মেন, ঠিক আছে, লিখলাম মেন প্রোগ্রামে গেলাম, ইন্ট এ গ্রুপ নেম দিলাম, ইন্ডেক্স দিয়ে দিলাম নাম্বার, ঠিক আছে, মানে এটা 4 মানে এর ইন্ডেক্স নাম্বার কোথা থেকে স্টার্ট হবে, 0 থেকে 3 তে গিয়ে শেষ হবে, মানে A0 A1 A2 A3 সেটা বুঝবে। ইন্ডেক্স নাম্বার এইগুলোকে রিপ্রেজেন্ট করে, তাহলে 4 মানে হচ্ছে A0 থেকে স্টার্ট হয়ে A3 তে শেষ হবে, মানে এখানে যা লেখা থাকবে তার n-1 নাম্বার অফ টার্মস কোথায় প্রেজেন্ট থাকবে এইভাবে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, যদি এখানে 4 হয় তাহলে এখানে 3 অবধি যাবে, A0 A1 A2 A3 করে, ঠিক আছে, -1 টার্মস। এটাও আমি এক্সপ্লেন করে দিলাম তোমাদের, হয়ে গেল। এবার তো তুমি কোনো ভ্যালু অ্যাসাইন করোনি, তুমি যদি প্রিন্ট এফ, ঠিক আছে, %d A0 তুমি যদি দেখতে চাও তাহলে কি হবে, এটাকে তোমরা জানো এটাকে লোকাল ভ্যারিয়েবল বা কিসে বলা হয়, ঠিক আছে, তো লোকাল এটার ক্ষেত্রে তোমাদের গার্বেজ ভ্যালু কি দাঁড়াবে, তোমরা এটাই কোশ্চেন করবে নিশ্চয়ই, তো এটা তোমরা দেখতে পারবে তোমরা প্রোগ্রামটা রান করে, ঠিক আছে। ওকে, চলো আমরা তাহলে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ভিএস কোড বাবা খুল যা, ভিএস কোড, চলো আমি তো বলছি এখানে যখন তোমরা শিখবে তোমরা একটু অন্যরকম ভাবে শিখবে, টোটালি ডিফারেন্ট। এখানে আমরা লিখছি প্রথমে কি লিখবো, ইন্ট কোথায় গেল কোথায় গেল, এক সেকেন্ড, 4। নেক্সট আমরা লিখবো প্রিন্ট এফ %d কমা a of 0, তাই তো, এটা আমরা দেখব, কারেক্ট। চলো তাহলে এটাকে রান করিয়ে দেখা যাক কি হয়। এটাকে আমরা রান করাবো, চলো রান করব, টার্মিনালে কি আসছে আমরা দেখি। রান হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা 6244974423, তোমরা পরিষ্কার স্পষ্টতই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে 6244974423 ডিউ টু লোকাল, ঠিক আছে, আমাদের কি হবে, আমরা যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করি অ্যারে প্রত্যেকটা করসপন্ডিং তোমার প্লেসের রেসপেক্টে, তাহলে আমাদের ডিফল্ট যে ভ্যালুটা পাই সেটা অলওয়েজ গার্বেজ ভ্যালু হয়। তার প্র্যাকটিক্যাল প্রমাণ তোমাদের সামনে আমি দিয়ে দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম স্যার যদি কোনো রকম ভাবে কোনো অ্যারেতে আমরা কোনো রকম অ্যাসাইন না করি কোনো ভ্যালু, তাহলে বাই ডিফল্ট ওটা আমাদের কি দেয়, গার্বেজ ভ্যালু দেয়, ঠিক আছে। চলো আমরা নেক্সট দেখছি, এখানে আমি যদি A1 দিতাম তাহলেও কি আমাদের গার্বেজ ভ্যালু দিত স্যার, চলো দেখা যাক। নেক্সট আমরা ওটাও রান করে দেখব তোমাদের জন্য। ইয়েস স্যার, ডিফারেন্ট গার্বেজ ভ্যালু আমার প্রোভাইড করবে স্যার যদি আমরা ভ্যালু অ্যাসাইন না করি করসপন্ডিং ইচ এন্ড এভরি প্লেসেস। ওকে, তো এই ব্যাপারটাই আমরা তোমাদেরকে কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করলাম পয়েন্ট ওয়াইজ। চলো নেক্সট, তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা অ্যারেকে ডিক্লেয়ার করব কি করে, অ্যারেকে ইনিশিয়ালাইজেশন করব কি করে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। একটা পেজ নিয়ে
তো অ্যারেকে যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, ইনিশিয়ালাইজ করতে চাই, বা কোনো এলিমেন্টের মধ্যে সিকোয়েন্সিয়ালি ওয়ান আফটার আনাদার আমি যদি কোনো ভ্যালুকে প্লেস করতে চাই, তাহলে আমরা অ্যারেতে কিভাবে করে থাকি? চলো, ইন্ট এ যদি আমরা লিখি, এটা মানে কি? এটা মানে ডিক্লারেশন। এই স্টেপটাকে ডিক্লারেশন বলে, তোমরা নিশ্চয়ই সকলে জানো, ডিক্লারেশন স্টেপ বলে। ইনিশিয়ালাইজেশন স্টেপ কখন বলে? যখন আমরা এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা বলে তোমরা জানো, a = 1 দিয়ে যখন আমরা করি তখন এটাকে ইনিশিয়ালাইজেশন বলে। কারেক্ট? ইনিশিয়ালাইজেশন। তার মানে কি হলো? তার মানে এখন এর মধ্যে a ভ্যারিয়েবলটার মধ্যে 1 স্টোর হলো, এবং 1 কি? বাই ডিফল্ট আমরা জানি 1 হচ্ছে একটা তোমার কি ইন্টিজার টাইপ, ডেটা টাইপটা ইন্টিজার। ইয়েস অর নো? এবার আমি এই সেম জিনিসটা যদি আমি এখন অ্যারে রেসপেক্টে করি না, সেম জিনিসটা যদি স্টুডেন্ট আমি অ্যারে রেসপেক্টে করি, তাহলে কেমন ভাবে করব? ইন্ট এ অ্যারে ডিক্লারেশন হয়ে গেল। এবার ইনিশিয়ালাইজেশন করব। ইন্ট, ভালো করে এই জায়গাটা দেখো, এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে যে ডেটা রাখতে চাইছো সেই ডেটাগুলোকে তুমি এখানে মেনশন করে দেবে। এটাকে বলা হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন স্টেপ। তার মানে এটা কি রিপ্রেজেন্ট করলো স্যার? তার মানে এটা অ্যারেতে রিপ্রেজেন্ট করলো কি? দেখো তোমরা, a0 a1 a2 a3। তাহলে a0 a1 a2 a3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a0 আমার 10, a1 আমার 20, a2 আমার 30, a3 আমার 40 লোকেশন স্টোর করলো। ফর এন এক্সাম্পল, যদি এটা 2000 থেকে স্টার্ট হয় তাহলে এটা হয়ে যাবে 2004, এটা হয়ে যাবে 2008, এটা হয়ে যাবে 2012। তাহলে ইচ এন্ড এভরি লোকেশন ওয়াইজ আমরা প্রত্যেকটা ডেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। এটাকেই বলা হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? এবার হচ্ছে যদি আমি অ্যারেতে শুধুমাত্র দুটো ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতাম, বাকিগুলো না করতাম, তাহলে কি হতো স্যার? ফর এন এক্সাম্পল, আমি যদি ইন্ট a4 এইটা লিখলাম, ইন্ট, দেখো আমি কি করছি, আমি যে কোনো দুটোকে আমরা অ্যাসাইন করছি। ধরো a0 এর মধ্যে 10 রেখেছি, a1 এর মধ্যে 20 রেখেছি, বাট বাকিগুলোতে কিছু রাখিনি। তাহলে বাকিগুলোতে কি হবে স্যার? প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন দেব। এখানে তোমরা আমাদের সিএসটি ডিপার্টমেন্টের পুরো হোল টিমটাকে দেখোনি এখনো। আমরা যারা পড়াই, আমি আছি 5 ইয়ার্স আইটি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, অরিজিৎ স্যার আছে এআই, ডেটা সায়েন্স আর এমএল এর এক্সপার্ট, এবং এই সমস্ত ডোমেনে তো কোনো কথাই হবে না, ঠিক আছে, যাকে অনেকেই চেনো। থার্ড আমাদের রয়েছে হচ্ছে সরবিন্দু স্যার, যাকে তোমরা অলরেডি পড়ছো এবং অনেকেই জানো। ফোর্থ আমাদের রয়েছে, খুব কম সংখ্যক ক্লাস নেয় কিন্তু তার ক্লাসও দেখবে তোমরা যে কত ফ্যান্টাস্টিক পড়ায়, সে হচ্ছে আমাদের কৃষ্ণ স্যার, রেসপেক্টেড কৃষ্ণ স্যার। এবার আমি আসি আরেকজনের নাম, অতুলনীয় পড়ায়, সে হচ্ছে আমাদের রাজদীপ স্যার, যার আইওটি ক্লাস, যার এমনি তোমরা পাইথন ক্লাস, যার তোমরা আরো যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তুমি যদি দেখে নাও, এবং যার অলরেডি পাইথনে ইন্টার্নশিপও চলছে, জাস্ট তুমি দেখে নাও, তারপর তুমি কথা বলো, ঠিক আছে? আর লাস্ট, এবং যে স্যার সবার থেকে এক্সপিরিয়েন্স এবং আমাদের সবার সম্মান তুল্য ব্যক্তি, যার অলমোস্ট 15 বছরের এক্সপিরিয়েন্স আছে আইটি এই পড়ানোতে, অলমোস্ট 15 বছরের কাছাকাছি হবেই হবে, এবং এআই ডেটা সায়েন্স এগুলো নিয়ে তার মানে পিএইচডি করেছে, পিএইচডি এআই ডেটা সায়েন্সে পিএইচডি, আমাদের সুদীপ রাজা স্যার, ঠিক আছে? তো কখনো আমাদের পুরো সিএসটি টিমটাকে দেখো, তারপর তোমরা ডিসিশন নাও যে আমরা কোথায় পড়তে যাচ্ছি, কার কাছে পড়তে যাচ্ছি, কি রকম টিচারের কাছে পড়তে যাচ্ছি। তোমরা এই টিমটার কথা ভাবো, যেখানে সবাই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, সবাই জব করছে, হিউজ নাম্বার অফ এক্সপিরিয়েন্স আছে পড়ানোর, ঠিক আছে? অলমোস্ট সবাই মোটামুটি কারো 1.5 বছর, কারো 2.5 বছর, কারো 5 বছর, কারো 8-9 বছরের এই আইটি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে। তারপরে কেউ কেউ আবার আছে এমন যারা কিনা পিএইচডি, যারা কিনা এক একটা ডোমেনে মাস্টার। তো সেখান থেকে তোমরা পড়বে না তোমরা অন্য কোথাও পড়বে, তোমরাই ডিসাইড করবে, এবং তোমরা পড়ানোর কোয়ালিটি বলবে
আমরা এত ভিডিও দিতে পারি সাহস করে ইউটিউবে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, কারণ আমরা জানি আমাদের কন্টেন্টে কতটা দম আছে। কতগুলো ভিডিও সি প্রোগ্রামিং এর, পাইথন, মেশিন লার্নিং বা বাকি কিছুতে তোমরা অন্য কোনো চ্যানেলে এত কম্প্যাক্ট হইতে, এত গুড ফরম্যাটে পেয়েছো, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তারপর বলো যে ইজি টু লার্নিং কেন ফিসটা একটু হলেও বেশি নিয়েছে এবং কেন ইজি টু লার্নিং অলওয়েজ বেস্ট। এইটাই হলো তার কারণ। কারণ এখানে ডেভিড স্যার অলওয়েজ কোয়ালিটিটাকে নিয়ে কথা বলে, কোয়ান্টিটি নয় যে এতগুলো কোর্স দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা অলওয়েজ কোয়ালিটি 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 মেনটেন করি এবং এখানে সেই সমস্ত টিচারকে সেগুলোতেই পড়াতে দেওয়া হয় যারা সেই সাবজেক্টে এক্সপার্ট এবং তোমার নো ডাউট তোমাকে কোথায় অবধি নিয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি বলে রাখলাম। তো এবার আমার কথা হচ্ছে, তাহলে আমরা যদি এখানে দুটো A0 এবং A1 কে ইনিশিয়ালাইজ করি স্যার, তাহলে স্যার এখানে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবো। কি দেখতে পারবো স্যার? দেখো আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তোমরা অ্যারে পড়োনি কখনো আমি জানি, এবং এতটা বেসিক ভাবে তোমাদেরকে কেউ ধরে ধরে পড়ায়নি। A0, A1, A2, A3, তাই না? ঠিক আছে, এবার আমি এখানে 10 করেছি ইনিশিয়ালাইজ, তাহলে 2000 লোকেশনে রয়েছে। 2004-এ আমার কি রয়েছে 20, কিন্তু 2008 এবং 2012-তে আমরা কিন্তু কিছু বলতে পারবো না। কেন স্যার? কারণ কনসেপ্টটা হচ্ছে গার্বেজের, যদি আমি কোনো দুটো পার্টিকুলার লোকেশন বলো বা ইন্ডেক্সের রেসপেক্টে বলো ভ্যালু অ্যাসাইন করি অ্যারেতে, বা আমি একটা সিঙ্গেল ভ্যালু অ্যাসাইন করে দিলাম অ্যারেতে, বাকিগুলোতে আমি কোনো রকম ভাবে কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ গার্বেজ অ্যাপ্লাইড ইন অ্যারে কি হয়? সেই রেস্ট অফ দ্য প্লেসেস গুলো ফিল্ড হয়ে যায় উইথ জিরো। তাহলে এখানে আমরা বাই ডিফল্ট কি দেখতে পারবো? জিরো। এখানে আমরা বাই ডিফল্ট জিরো দেখতে পারবো। চলো এটা আমি তোমাদেরকে দেখাই, তাই না? চলো দেখো, দেখো সবকিছু শেখানোর ব্যাপার আছে, এমনি এমনি হয় না। ঠিক আছে, এর জন্য এক্সপিরিয়েন্স লাগে। চলো দেখো, তোমরা একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রথমেরটা আগে দেখিয়ে দিই। 10, 20, 30 আর একটা 40 রাখলাম, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বুঝবো। তাহলে আমাদের এখানে আউটপুট কি আসা উচিত স্যার? আমাদের এখানে আউটপুট স্যার আসা উচিত 20। রান কোড করব। আচ্ছা দাঁড়াও, এখানে আমি কোথাও একটা ভুল করেছি। কোথায় ভুল করেছি বাবু? কোথায় ভুল করলাম বলো তো? কি বলছে? এক সেকেন্ড, এটাকে আমরা কোথাও ইনিশিয়ালাইজ করিনি না? করেছি, না করেছি। কি বলছে? রিডিক্লারেশন অফ এ উইথ নো লিঙ্কেজ। ঠিক আছে, রিডিক্লারেশন হয়নি, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? রিডিক্লেয়ার করতে হবে। কিভাবে করব? কিভাবে করব স্টুডেন্ট? রিডিক্লারেশন কিভাবে করব বলো তোমরা? তোমাদের কাছে জানতে চাইছি। দাঁড়াও, এ রিডিক্লারেশন আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি আমরা দুবার জিনিসটাকে ডিক্লেয়ার করে দিয়েছি, তাই না? তাহলে দুবার করা যাবে না, তাহলে এখানে আমাদের একবারই করতে হবে করলে। ঠিক আছে, মানে আমি ইন্ট এ লিখে এখানে একবার ডিক্লেয়ার করেছি, আবার নিচে করেছি, এই জন্য এই এররটা এসছে। তাহলে আমরা একটা লাইনে, সিঙ্গেল লাইনে কিন্তু এটাকে ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, এবং আমরা এখানে ভয়েড মেইন ইউজ করেছি। আমি এটাকে ইন্ট মেইন করে দিচ্ছি আমাদের অ্যাকর্ডিং, আমরা যেভাবে করে থাকি। আরে লেখা পর দাঁড়াও, তাহলে এখানে এররটা হচ্ছে রিডিক্লারেশনের জন্য। তো রিডিক্লেয়ার করা যাবে না, এটাও তোমরা শিখতে পারলে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো, রিডিক্লেয়ার করা যাবে না স্টুডেন্ট, একবারেই তোমাকে করতে হবে। আর এখানে আমরা রিটার্ন 0 বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিটার্ন 0। তাহলে আমরা যখন অ্যারে লিখবো তখন আমাদের একবারেই ডিক্লেয়ার করতে হবে, আমরা বারবার রিডিক্লেয়ার করতে পারবো না। বারবার রিডিক্লেয়ার করলে আমাদের এরর আসবে। এবার রান কোড করো, চলে এসেছে। এবার দেখতে পাচ্ছ A1 লোকেশনটা 20। আমি যদি এখানে
লেটস সে আমি যদি এখানে a0 নিতাম তাহলে আমাদের কি দেখাতো সেটাও আমরা দেখে নেব। চলো, অবশ্যই আমাদের 10 দেখাতো এবং তোমাদের অ্যাকর্ডিং 10ই আসবে, 10 আসলো। এবার হচ্ছে গল্প যেটা আমি বলেছিলাম যে দুটো আমার রয়েছে, দুটো নেই, সেই ক্ষেত্রে স্যার কি হবে? সেই ক্ষেত্রে যদি আমি যদি আমি 0 নিই মানে ইন্ডেক্স, তাহলে আমাদের 10 দেখাবে। আমি যদি 1 নিই তাহলে আমাদের কি দেখাবে স্যার? তাহলে আমাদের দেখাবে হচ্ছে 20। কিন্তু স্যার এইবারই হলো গল্প, যদি আমি a2 নিই তাহলে কি দেখাবে? চলো দেখে নিই, চলো দেখে নিই আমরা কি দেখাবে। 0 দেখাবে। ইয়েস অর নো? তোমরা দেখতে পাচ্ছ 0 দেখাবে, কারণ আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু দ্য গার্বেজ কনসেপ্ট আমরা কি জানি স্যার? আমরা জানি যে আমাদের তোমার যদি আমরা কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট অ্যারেতে ইনিশিয়ালাইজ করি আর বাকিগুলোকে ইনিশিয়ালাইজ না করি, সেগুলো 0 দিয়ে ফিল আপ হয়ে যায়। এটাই ছিল আমার কনসেপ্ট। কনসেপ্ট কি বলছে? বলছে বাকিগুলো আমাদের স্যার 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে যদি আমরা বাকিগুলো অ্যাসাইন না করি। সেটাই আমি তোমাকে দেখালাম। কিন্তু তো এই কনসেপ্টগুলো শিখে আশা করি ভালো লাগছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা আমি আগেরবার করেছিলাম ইচ্ছা করে এবং তোমাদেরকে দেখালাম এরর কি এসছে, সেটা হলো কি রি ইনিশিয়ালাইজেশন বা রি অ্যাসাইনমেন্ট চলবে না অ্যারের রেসপেক্টে, তাহলে তোমরা এরর খাবে। ঠিক আছে? মানে এই যে স্টেপ, এরপরে এটা লিখলে তোমরা কিন্তু এরর আসবে। তোমরা সিঙ্গেল এক লাইনেই লিখে দেবে, হ্যাঁ, একবারই লিখবে, বারবার লেখার দরকার নেই। হয়ে গেল? এবার যদি কেউ বলে স্যার আমি যদি এইভাবে লিখতাম ইন্ট এ, এটা ব্ল্যাঙ্ক রাখতাম, এই ভেতরেরটাকে ব্ল্যাঙ্ক, ডেফিনেটলি তুমি এরর খাবে। কারণ অ্যারে উইথ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ইজ অলওয়েজ ইনভ্যালিড বিকজ ইট ক্যান নট বি এমটি। এটা কখনো এমটি থাকা যাবে না, কারণ গ্রুপ সাইজ কখনো 0 হয় না। দ্য গ্রুপ সাইজ ইজ 0, মানে গ্রুপ সাইজ কখনো 0 হয় না, মানে এটা বলতে চাইছি ইন দ্য সেন্স কি গ্রুপ সাইজ 0 মানে কি কোনো তুমি ইন্ডেক্সই খুঁজে পাচ্ছ না, কিছুই পাচ্ছ না, তাহলে তুমি সেখানে ডেটা ভরবে কি করে, তাই না? তাহলে আমরা কি জানলাম? দুটো জিনিস, যদি আমরা রিঅ্যাসাইন করি তাহলে আমাদের এরর আসে, যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি তাহলে আমাদের এরর আসে। তাহলে লেখো ইট cannot be empty, the group size is 0। গ্রুপ সাইজটা 0 হয়ে গেল, তাহলে এটাকে এমটি রাখা যাবে না। তাই জন্য এইটা লিখলেই তুমি কি হবে? এটা ইনভ্যালিড স্টেটমেন্ট, এটা একটা ইনভ্যালিড স্টেটমেন্ট হয়ে যাবে এবং তুমি কি খাবে? তুমি এরর খাবে, এরর জেনারেট হবে। ঠিক আছে? বুঝতে পারলে? আর এইখানের কনসেপ্টটা কি বললাম? এই যে এখানে, সরি নট এখানে, এখানের কনসেপ্টটা বললাম, লিখে দিচ্ছি, দা কনসেপ্ট অফ গার্বেজ কি বলছে? ইফ উই initialization a single value in an array and rest of the index of array will be automatically filled with 0। খুব ভালো করে বোঝো কথাটা কি বললাম। আমি বললাম the concept of garbage বা according to the concept of garbage if we initialize a single value, আমি একটা সিঙ্গেল ভ্যালুকে অ্যারেতে অ্যাসাইন করলাম, initialize a single value in array and rest of the index of the array will be automatically filled with 0, মানে এটা অটোমেটিক্যালি 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে গার্বেজ কনসেপ্টের রেসপেক্টিভ। ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝলাম, ক্লিয়ার? তাহলে জিনিসগুলো বোঝা গেল।
কি হয়েছে রে? নেক্সট নেক্সট কি? নেক্সট আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এইভাবে লিখলে কিন্তু আমরা ইজিলি জিনিসটাকে অ্যানালাইজ করতে পারি। কি রকম? 10 20 30। এইটা মানে কি? কম্পাইলার এই রকম ভাবে যদি তুমি অ্যাসাইন করে দাও, কম্পাইলার কিন্তু ধরে নেবে যে তোমার যে অ্যারেটা আছে তাতে নাম্বার অফ এলিমেন্ট কিন্তু 3। তাহলে কম্পাইলার উইল অ্যাজিউম দ্য নাম্বার অফ এলিমেন্ট is 3 if we initialize it like this. Clear? Clear? তাহলে কম্পাইলার কিন্তু অটোমেটিক্যালি অ্যাজিউম করে নেবে যে তুমি কতগুলো মানে কি বলবো, তুমি এলিমেন্টের রেসপেক্টে ইনিশিয়ালাইজ করতে চলেছো অ্যারেটাকে। তাহলে আমরা কিন্তু এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। তাই এইভাবে লেখা মানে কি, এভাবে রিপ্রেজেন্ট করছে যে অ্যারে সাইজ যেটা হবে সেটা কত হবে? অ্যারে সাইজ 3 হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হলো? তাহলে কম্পাইলার উইল অ্যাজিউম দ্য নাম্বার অফ এলিমেন্ট। এইভাবে যদি লেখো তাহলে কি করবে? কম্পাইলার will assume the number of elements. ঠিক আছে? কম্পাইলার নিজে নিজেই কিন্তু অ্যাসাইন করে নেবে, ইনিশিয়ালাইজ করে নেবে। তুমি কখনোই তুমি কিন্তু int a এবং এটাকে ব্ল্যাঙ্ক রাখা যাবে না তুমি ভাবছো, কিন্তু তুমি এখানে 0 লিখতে পারবে না। It is not a meaningful way to represent or to create an array because array size কখনো 0 হতে পারে না, because behaviorটাই undefined। তাহলে তুমি এইভাবেও লিখতে পারবে না, তুমি এইভাবেও লিখতে পারবে না। কেন স্যার লিখতে পারবো না? এইভাবেও তুমি লিখতে পারবে না, because কি, it is not meaningful to create array of 0 size। 0 সাইজ দিয়ে তুমি অ্যারে ক্রিয়েট করতে পারবে না, বিকজ বিহেভিয়ার যে বিহেভিয়ারটা আছে, অ্যারের যে বিহেভিয়ার যেটা আমরা পড়ে আসলাম, কন্টিজিয়াস, হোমোজেনিয়াস বিহেভিয়ার ইজ আনডিফাইন্ড। বিহেভিয়ারটা ডিফাইনই নয়। তাহলে স্যার আমরা কি করতে পারবো না? না, তোমরা কিন্তু করতে পারবে না ক্রিয়েট। ঠিক আছে? তাহলে ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ওটাও ইনভ্যালিড। আর যদি 0 লেখো এটাও ইনভ্যালিড, এটাও লেখা যাবে না। ঠিক আছে? তো এই ছোট ছোট জিনিসগুলোই আমরা জানবো, আর কিছুই না। নেক্সট আমরা এবার একটুখানি এখানে দেখে নিই যে জিনিসগুলো আমরা বললাম। তাহলে আমরা আজকে যেটা যেটা জেনেছি, যা যা পড়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। তারপর আস্তে আস্তে আমরা যাব সিঙ্গেল বা ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আমাদের কি দেখলাম? অ্যারে হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল কালেকশন অফ সিমিলার ডেটা আইটেমস, বা আমরা বলতে পারি অ্যারে ইজ আ কন্টিনিউয়াস বা হোমোজেনিয়াস কি বলবো, গ্রুপ অফ বলতে পারো, বা হ্যাঁ হোমোজেনিয়াস গ্রুপ অফ এলিমেন্ট, বা বলতে পারো যে সিমিলার ডেটা আইটেমস, কালেকশন অফ সিমিলার ডেটা আইটেমস। এবার এটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে সেটা অলরেডি তোমরা জেনেছো। অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা আইটেমস, অল দ্য এলিমেন্টস অফ অ্যারে শেয়ার এ কমন নেম। একটাই কমন নেম কিন্তু শেয়ার করছে, যেটা হচ্ছে গ্রুপ নেম। কি গ্রুপ নেম? এ এ এ এ, কিন্তু তাদের ইনডেক্সটা ডিফারেন্ট হচ্ছে। ইচ এলিমেন্ট ইন দ্য অ্যারে ক্যান বি অ্যাক্সেস বাই দ্য ইনডেক্স অ্যান্ড অ্যারে নেম। আমি ইনডেক্সটা ডিফারেন্ট হচ্ছে, কিন্তু গ্রুপ নেম যেটা অ্যারে নেম বা কমন যে নেম সেটা কিন্তু সেম থাকছে, তাই না? ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটা 11খানা প্লেয়ারের টিম বানাই, সেই টিমের নাম কিন্তু সেম, টিমের নাম ইন্ডিয়া, কিন্তু প্রত্যেকজনের জার্সি নাম্বার কিন্তু আলাদা। তাহলে আমি যদি 2 নম্বর জার্সিকে রাখি ইন্ডিয়ার 2 নম্বর জার্সি, তাহলে কিন্তু অলওয়েজ রোহিত শর্মা আসছে, ফর অ্যান এক্সাম্পল। যদি আমি 5 নম্বর জার্সি ডাকি, তাহলে কিন্তু অলওয়েজ হার্দিক পান্ডিয়া আসছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে গ্রুপ নেমটা হচ্ছে কমন, কিন্তু তাদের কিন্তু প্রত্যেকে অ্যাক্সেস করার জন্য যে আমাদের সাবস্ক্রিপ্ট বলে যেটাকে, বা ইন্ডেক্স বলে, সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু কোনো দুজনের সেম নয়। মানে ধরো এই যে 10টা যেখানে রেখেছো আর 30টা রেখেছো, এদের দুজনের সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স কখনো সেম হবে না, বাট গ্রুপ নেম সেম। ঠিক আছে? এই কথাটা কিন্তু মাথায় রেখো।
ঠিক আছে, এই জিনিসগুলো বোঝা গেল। দেখো অনেক অনেক জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এখানে বলিনি, সেটা হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে লিখি না এইভাবে, এই যে এই জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে, কোন জিনিসটাকে স্যার, এই যে জিনিসটাকে ডান হাতের সাইডে যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কালেকশন অফ ভ্যালুস। সেটা রিপ্রেজেন্ট করে কি স্যার, কালেকশন অফ ভ্যালুস। যেখানে আমাদের বাঁ হাতের সাইডটা রিপ্রেজেন্ট করে হচ্ছে নাম্বার অফ বা কালেকশন অফ ভ্যারিয়েবলস। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ বা কালেকশন অফ ভ্যারিয়েবলস, যেখানে রাইট হ্যান্ড সাইডটা আমাদের ইন্ডিকেট করছে কালেকশন অফ ভ্যালুসকে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো খুব সুন্দরভাবে। দেখো আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, কোনো একটা অ্যারের যে নাম সেটা কিন্তু কখনোই দুটো অপারেটরের অ্যাড্রেসকে ইন্ডিকেট করে না। মানেটা কি, নেম অফ অ্যান অ্যারে ডাজ নট রিপ্রেজেন্ট অ্যান অ্যাড্রেস উইথ টু অপারেটরস। তো অপারেটর কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর, একটা হচ্ছে সাইজ অফ অপারেটর। তো অ্যাড্রেস অফ অপারেটর এবং সাইজ অফ অপারেটর এই দুটো কিন্তু ডিফারেন্ট, এবং এটা কিন্তু অ্যারের নেম দিয়ে কখনোই রিপ্রেজেন্ট করা সম্ভব হয় না। তাই জন্য আমরা বলছি যে নেম অফ অ্যান অ্যারে বা নেম অফ অ্যারে ডাজ নট রিপ্রেজেন্ট অ্যান অ্যাড্রেস উইথ টু অপারেটরস। ঠিক আছে, আমাদের আগে এইটা জানতে হবে যে আমাদের কত ধরনের অপারেটরস আছে। অ্যারেতে আমাদের দু ধরনের অপারেটরস আছে। হ্যাঁ, অ্যারে যখন আমরা পড়বো তখন আমাদের দুটো ধরনের অপারেটরস, একটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর, যেটা অলরেডি আমি তোমাদেরকে পড়ালাম, সেটা কি স্যার, অ্যাম্পারসান এ, যেটা তোমরা জানো। আরেকটা কি, সাইজ অফ অপারেটর। এই দুটো জিনিসকে কিন্তু কখনোই আইডেন্টিফাই বা রিপ্রেজেন্ট করা যায় না অ্যারের নেম দিয়ে। ঠিক আছে, তো অ্যারের যে হোল অ্যাড্রেসটা আছে, যদি একটা অ্যারে ধরলাম 4 বাইট করে, তাহলে আমি ফর এক্সাম্পল বলছি, ধরো ভালো করে বুঝবে জিনিসগুলো, এই জায়গাগুলোই তো লোকে বোঝে না, অ্যারে অ্যারে করে লাফাচ্ছে, পড়ে ফেলেছে সব। ভয়েড মেইন, এখানে ইন্ট 4, ঠিক আছে, লিখছি ধরো এইভাবে 10 20 30 40। ঠিক আছে, দেখো এই যে টোটাল, এটা টোটাল কত বাইটের হবে, 16 বাইট। কেন স্যার, আমি আগে বলেছিলাম 4 বাইট করে, মনে পড়ছে 4 বাইট করে? কোথায় স্যার, কোথায় 4 বাইট করে স্যার? দেখো তো বাবু, এখানে কোথাও 4 বাইট করে লেখা আছে নাকি? 4 বাইট 4 বাইট 4 বাইট, তাই না? এখানে 3টে ছিল 12 বাইট, এখানে আছে হচ্ছে 4টে, তাহলে 16 বাইট। ঠিক আছে, তাহলে অ্যারেটার যে হোল অ্যাড্রেস আছে সেটা 16 বাইটের। অ্যাড্রেস অফ হোল অ্যারে, পুরো অ্যারেটার টোটাল কত বাইট রিপ্রেজেন্ট করছে? 16 বাইটের অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, 16 বাইটকে রিপ্রেজেন্ট করছে। এবার হচ্ছে ব্যাপার, তার মানে এটা 16 বাইটকে রিপ্রেজেন্ট করছে। আর ধরো যে ফার্স্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনটা 100, পরের লোকেশনটা হচ্ছে 104, পরেরটা হচ্ছে 108, পরেরটা হচ্ছে 112। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাড্রেস অফ হোল অ্যারে অলওয়েজ কিন্তু এটাও হতে পারে যে অ্যাড্রেস অফ অ্যান অ্যারে, স্টার্টিং অ্যাড্রেস অফ অ্যান অ্যারে, মানে এটা ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি অ্যাড্রেস অফ অ্যান হোল অ্যারে হচ্ছে 100। তো এটা 100 হওয়া, আবার স্টার্টিং অ্যাড্রেসটা 100 হতেই পারে, এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তার মানে কিন্তু আমি কখনোই অ্যারের গ্রুপ নেম বা দিয়ে কিন্তু কখনোই কিন্তু এই দুটো অপারেটরকে একসাথে রিপ্রেজেন্ট করতে পারবো না বা আইডেন্টিফাই করতে পারবো না, বাট ইন সাম কেসেস এইটা কিন্তু হওয়া সম্ভব। তাহলে অ্যাড্রেস অফ হোল অ্যারে 100 হলো, আর অ্যাড্রেস অফ হোল অ্যারে মানে অ্যাড্রেস অফ হোল অ্যারের যে তোমার যে ভ্যালু, সেটা কিন্তু অবশ্যই কোনো একটা মানে ওই পার্টিকুলার অ্যারের স্টার্টিং অ্যাড্রেসের সাথে ম্যাচ করে যেতেও পারে। তাহলে এখানে কনসেপ্টটা কি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট,
অ্যাড্রেস অফ, তার মানে এটা নয় যে আমি তার গ্রুপ নেম দিয়ে আমি কি করে দেবো, আমি দুটো অপারেটরকেই রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। দ্যাট ইজ নট পসিবল ফর ইন জেনারেল কেসেস, সাম কেসেস it will be applicable, okay. Also the starting address of an array, এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে, অ্যাড্রেস অফ হোল অ্যারে ইজ অলসো দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ অ্যান অ্যারে, এটা হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ক্লিয়ার হলো। বাট অ্যারে নেম, অ্যারের যে নাম সেটা কিন্তু কি, সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করছে কোন একটা অ্যারের ফার্স্ট এলিমেন্টে, তাই না। তার মানে এইটা নয় যে এই জিনিসটা দিয়ে আমি গ্রুপ নেম দিয়ে আমি কখনোই কোনো অ্যাড্রেসের উইথ টু অপারেটরসকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা নয়, কিন্তু হয় কিছু কিছু ক্ষেত্রে এটা হতেই পারে। ব্যাপারটা বোঝা গেল। তো টোটাল হোল অ্যারে অ্যাড্রেস হচ্ছে 100, হতেই পারে আবার আবার যে ফার্স্ট যে লোকেশন আছে তারও অ্যাড্রেস 100 থেকে স্টার্ট হতেই পারে, A0 টা 100 হলো, A1 টা কত বলেছিলাম তোমাদেরকে 104, তাই না, সরি 20, মানে 104 ডট 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 ডট, হ্যাঁ ওকে হতেই পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিন্তু বোঝার জায়গা, তো এই জায়গাগুলো বোঝার জন্যই এখানে পড়তে এসছো। আজকের ভিডিওটা খুব শর্ট এবং ইন্ট্রোডাকশন দিলাম, এবার আমরা ধীরে ধীরে অ্যারের সম্বন্ধে জানবো এবং সেখানে আমরা আরো জিনিস দেখব। কি জিনিস, অনেক কিছু জিনিস আমরা কিন্তু জানার চেষ্টা করব এবং সেই জিনিসগুলো জানতে পারলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। যে আমাদের, তার মানে আমরা একটা জিনিস খুব ভালো করে এতগুলো থেকে কনক্লুশনে আসলাম যে কোনো একটা অ্যারের যে ডিক্লারেশন হবে সেটা যে কোনো ডাইমেনশনেই আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি, সেটা তোমার 0 ডাইমেনশন হতে পারে, ঠিক আছে, 2 ডাইমেনশন, 0 ডাইমেনশন না, মানে মূলত বলতে গেলে 1 ডাইমেনশন হতে পারে, 2 ডাইমেনশন হতে পারে, 3 ডাইমেনশন হতে পারে, তিনটেই তোমাদের সিলেবাসে আছে যেটা আমরা নেক্সট টপিকে আলোচনা করব। কিন্তু এই তিনটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস আছে যেটা তোমাদের বোঝা উচিত সেটা হচ্ছে যে এলিমেন্ট আর অ্যাড্রেস জিনিসটা। এলিমেন্টটা কি, এলিমেন্টটা হচ্ছে প্রোগ্রামের যে কোনো জায়গাতেই তুমি কি করতে পারো, কোনো একটা n ডাইমেনশন অ্যারের মধ্যে তুমি প্রোভাইড করে দিতে পারো, কিন্তু অ্যাড্রেস কিন্তু তুমি করতে পারবে না, তোমাকে n ডাইমেনশনে প্রোভাইড করতে পারবে না, অলওয়েজ সেটা লেস দ্যান n ডাইমেনশন হবে। এই জিনিসগুলো কি আমি এরকম ভাবে বলছি বুঝতে পারছো না, তোমাদের কাছে এরকমই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যখন আমি এই জিনিসগুলো এইভাবে আলোচনা করব তোমাদের সামনে। তো আজকে অ্যারের একেবারে বেসিক কনসেপচুয়াল ক্লাস তোমাদের হলো, যেখানে আমরা অ্যারে নিয়ে আলোচনা করলাম এবং যেখানে আমরা দেখলাম, ঠিক আছে। আমরা চলে আসি আমাদের এখানে, আমাদের তাহলে এখানে বোঝা গেল। এবার আমরা এখানে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, এই জিনিসগুলো কিন্তু নেক্সট দিন দেখব উইথ সাম এক্সাম্পল, এবং তোমাদের এখানে কিছু প্রোগ্রামও আছে যেগুলো আমাদের সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ পুরো প্রপার ওয়েতে বানানো, ঠিক আছে, সেগুলো আমরা ডিসকাস করব ক্লাসে। সো গাইস, থ্যাংক ইউ, ইজি টু লার্নিং কে ফলো করো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য এবং এই ধরনের নিজেকে আপডেট থাকার জন্য, কারণ এই কম্পিটিটিভ মার্কেটে যদি তুমি এই জিনিসগুলোকে প্রপারলি না জানো তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি পিছিয়ে পড়বে। আর আমাদের কাজই হচ্ছে তোমাকে এই জায়গাগুলোতেই গাইড করা যাতে কিনা তুমি একটা সাকসেসফুল ইঞ্জিনিয়ার হও। এন্ড অফ দ্য ডে তোমরা কি করবে, আফটার বিটেক আফটার ডিপ্লোমা তোমরা জব করবে, ইঞ্জিনিয়ার হবে, তাই না। তো তোমাদের দরকার এই কনসেপ্টগুলো, যেগুলো আমার মনে হয় যে তোমাদের অনেক ল্যাক হচ্ছে। তো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যারা যারা এই সি প্রোগ্রামিং শিখছে থার্ড সেমিস্টারে তারাও জানুক যে অ্যারে অ্যাকচুয়ালি কিভাবে ডিফাইন করতে হয়, তাতে কি কি সমস্যা অকার হয়, এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। দুটো চারটে প্রোগ্রামের লাইন লেখাটাই হচ্ছে জীবনের সলিউশন নয়, বা তুমি প্রপারলি ইঞ্জিনিয়ার হতে পারলে না। এই জায়গাগুলোকেও গুরুত্ব দিতে হবে যাতে কিনা তুমি ডিবাগিংটাও করতে পারো যদি কোডে কোনো এরর আসে। আর সেইটা শেখাবে কে, আবারও বলছি, সেটা শেখাবে এরকম একটা এক্সপার্ট টিম, যেটা তোমাদের অবশ্যই মাত্র সামান্য মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ। কারণ আমরা কোথা থেকে শিখেছেন স্যার, আমরা বই পড়ে শিখেছি এবং আমাদের সময় আমাদের এক একটা পড়ার জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে হয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা ঠিকঠাক কন্টেন্ট কখনো কম্প্যাক্ট হইতে পাইনি, ঠিক আছে। তো তোমরা পাচ্ছ এত সুবিধা, তোমাদেরকে আমাদের সময় অফলাইন, আমাদের সময় কোনো অনলাইন সুবিধা ছিল না যে আমি ভিডিওটা আরেকবার দেখতে পাবো,
তাই না? আমাদের ওই জন্য কিন্তু শিখতে বেশি টাইম লেগেছে। তোমাদের কাছে এত রিসোর্স আছে, তারপরে তোমরা যদি সেটাকে ইউটিলাইজ না করো, তোমরা কিন্তু বোকাম করবে। আর তোমাদের এই বাংলা মাতৃভাষায় এত সুন্দর কন্টেন্ট প্রোভাইড করছি একমাত্র ইজি টু লার্নিং, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, এতগুলো স্ট্রিম তুমি দেখো, এত ভ্যারাইটি নাম্বার অফ স্ট্রিম চলছে, তাতে ভ্যারাইটি নাম্বার অফ স্ট্রিমে আমরা সব জায়গাতে সাকসেস এনেছি। কিসে সাকসেস নেই বলো ইজি টু লার্নিং? ইজি টু লার্নিং যে কটা ব্রাঞ্চ পড়াচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে সাকসেসফুলি রান করছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে তারা কোয়ালিটি এডুকেশন দিচ্ছে। কটা ইনস্টিটিউট আছে তোমরা বলো এই ওয়েস্ট বেঙ্গলে যারা কিনা প্রত্যেকটা ব্রাঞ্চে ডেফিনেটলি তোমাকে টপ নচ এডুকেশন প্রোভাইড করছে? তো এই জিনিসগুলো ভাববে তোমরা স্টুডেন্ট কমিউনিটি, যে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা আমাদের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো তো, নাকি শুধু সেমিস্টার পাস করার জন্য যাচ্ছি? সেমিস্টার আমাদের এখানে যারা পড়ে তারা ডেফিনেটলি পাস করবে যদি আমাদের প্রত্যেকটা কথা শোনে, প্রত্যেকটা ভিডিও দেখে, এবং তার সাথে সাথে যে নলেজটা নিয়ে যাবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির নলেজ, যেটা কিনা অন্য জায়গায় খুব সামান্য পরিমাণে তোমরা হয়তো পাচ্ছ। তাই জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যারা সি প্রোগ্রামিং দেখছে, যারা অ্যারে সম্বন্ধে একটু ডিফিকাল্ট লাগছে বা পড়েছে বুঝতে পারছে না, বা যারা কিনা এখনো শেখেইনি অ্যারে জিনিসটা কি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। এর পরের ভিডিওতে আমরা অবশ্যই এর নেক্সট যে লেভেলটা আছে যেখানে আমরা 2D 3D এবং 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটাও তোমরা দেখো। ঠিক আছে, চলো গাইস, টাটা, টেক কেয়ার। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে প্রচন্ড পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ভালো লাগলে অবশ্যই জানিও। এবং কমেন্ট বক্সে তোমাদের অবশ্যই কমেন্ট আমি কাম্য রাখছি এবং আমি চাইছি যে তোমরা কমেন্ট করো এবং তোমাদের কি দাবি সেটা জানাও। ডেফিনেটলি আমি সেই টপিকের উপর ভিডিও আনবো এবং আমি যখন ভিডিও আনবো তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের আর বই খুলে বা কোনো জায়গা থেকে কিছু দেখার দরকার নেই। ওয়ান স্টপ সলিউশন তোমরা ইজি টু লার্নিং চ্যানেলে পেয়ে যাবে সেই টপিক রিলেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, বাই বাই, টেক কেয়ার।